নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। নির্বাচন এলেই রাজনৈতিক নেতারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। ঘন ঘন কি হইতে পারে, কে আগাইয়া আছে, কে পিছাইয়া গেল, এমন শতেক চিন্তা মাথায় ঘোরে এবং নিজের দলের নেতা কর্মীদের চেয়ে অনেক বেশি কথা বলেন বিরোধী দলের আরকাঠি আর সেই সব সাংবাদিকদের সঙ্গে যারা নির্বাচনের পণ্ডিত। তারপর সময় ও সুযোগ বুঝে মাস 2 কি 3 আগে থেকেই দল বদলানো বা নিজের দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং রাজনৈতিক দলও তারাও হিসেব নিকেশ চালাতে থাকেন। কোন জোট সম্ভব, কোন জোটে গেলে ভোট শতাংশ বাড়বে, কোন জোট তৈরি হলে নিজেদের ওজন বাড়বে ইত্যাদি। এই যে ইন্ডিয়া জোট বা এনডিএ জোট, এসব তো এমনি সময় শোনা যায় না। নির্বাচন আসছে, ঢাক বেজে গেছে। অতএব জোট নিয়ে নানান জট এবং সেই জট খোলার চেষ্টা চলছে, একধারে নয় দুধারে। এখানে রাহুল ইয়েচুরি, রাহুল মমতা, রাহুল নীতিশ কথা হচ্ছে। ওদিকেও দেবেগৌড়া নিয়ে অমিত শাহ, জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে কথা বলেছেন। মানে কোন জোটের সব থেকে বেশি লাভ, কোন জোটের সামাজিক সমীকরণ সব থেকে বেশি ভালো, এই নিয়ে আপাতত বিস্তর গবেষণা চলছে। এই বাংলাও তার ব্যতিক্রম নয়। কেবল নিজের নয়, বিভিন্ন শিবির তাকিয়ে আছে অন্য শিবির, অন্য দলের দিকে। আর সেটাই বিষয় আজকে। বাংলার নতুন বছরে কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে? কেন্দ্রে ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে ইতিমধ্যেই বিরোধী দলগুলি জোট বেঁধেছে, যার পোশাকি নাম ইন্ডিয়া। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে রাজ্যে বিরোধীরা পরস্পরের বিরুদ্ধে লড়তে গিয়ে যাতে বিজেপির জয়ের পথ সুগম না করে দেয়, সেই লক্ষ্যে ইন্ডিয়ার গঠন। ওই জোটের অন্যতম শরিক দল তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার মডেল নিয়ে আলোচনা সেরে ফেলতে চেয়েছিলেন। সে কাজে ইন্ডিয়ার সর্ববৃহৎ দল কংগ্রেসের দায় অনেক বেশি। কিন্তু বাংলার ক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড তার সেই ভূমিকা পালনে এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি। যদিও বাংলায় তৃণমূল 42টি আসনে একক শক্তিতে লড়াই করে বিজেপিকে ঠেকানোর ব্যাপারে প্রস্তুত। আবার বাম, বিশেষত সিপিএম ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে বসে আছে। এই পটভূমিতে ইন্ডিয়া শরিকি বিরোধ আগামী লোকসভা ভোটে অনিবার্য হয়ে উঠছে। মূল স্রোতের রাজনৈতিক দলগুলি রাজ্যে ঐক্যবদ্ধ হতে না পারলেও ধর্মনিরপেক্ষ বঙ্গবাসী হিন্দুত্বের বিরুদ্ধে জোট বাঁধতে তৎপর হয়ে উঠেছে। যে যেখানে শক্তিশালী কিংবা যার বিজেপিকে রোখবার দম আছে বলে সাধারণ মানুষ মনে করবে, তাকেই তারা সমর্থন করবে। এই উদ্দেশ্যে 2021 সালে আম জনতাই গড়ে তুলেছিল জোট, যাদের স্লোগান ছিল নো ভোট টু বিজেপি বা বিজেপিকে একটিও ভোট নয়। এক্ষেত্রে একমাত্র তৃণমূলেরই সেই বিশ্বাসযোগ্যতা রয়েছে। তাই প্রকৃত বিজেপি বিরোধিতা করতে হলে ওই সূত্র মেনে চলতে হবে, অর্থাৎ বিজেপি বিরোধী ভোট এক জায়গায় আনতেই হবে। সম্প্রতি লোকসভা ভোটকে কেন্দ্র করে নতুন বছরে নানা সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি একত্রিত হতে চলেছেন। ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন মঞ্চ থেকে ফের নির্বাচক মণ্ডলী একাট্টা হতে তৈরি। যেদিন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্বের পক্ষে বাংলা সহ গোটা দেশে আলোড়ন তোলার পরিকল্পনা নিয়েছেন, সেদিনই পাল্টা কর্মসূচির ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি পালিত হবে কলকাতায়। নতুন বছরে মানুষের জোট গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানাতে পারে। আপাতত যে জোট আছে বাংলায় তা তো সববার জানা। বিজেপি একধারে, পাহাড়ের রাজনীতি খুব সুকৌশলে আপাতত 3 টুকরো। একদল বিজেপিকে সমর্থন করলে অন্য দল তৃণমূলকে সমর্থন করবে। আগের মতো গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন পেলেই সাংসদ নির্বাচিত হবে, সেই মিথ চুরমার। এবং পাহাড়ের জোটের জট পুরোপুরি না কাটলেও পরিষ্কার হচ্ছে, আদিবাসী এলাকাতে গতবার বিজেপি যেমন বিভিন্ন গোষ্ঠীকে সঙ্গে নিতে পেরেছিল, সেই জায়গাটা বিধানসভার আগেই উবে গেছে। পুরুলিয়া থেকে জঙ্গলমহলে বিজেপির নির্বাচনী সঙ্গী নেই, কাজেই ওই পাহাড়ের এক গোষ্ঠী বাদ দিলে বিজেপি এ রাজ্যে একলা। কিন্তু এবারেও অপারেশন কমলের চেষ্টা যে হচ্ছে না তাও নয়। 2-3 জন কুনকি হাতি ঘোরাফেরা করছে। নির্বাচনের আগে যদি তৃণমূলে একটা ধস নামানো যায়, সেই যদির কথা নদীর ধারেই থাক। আর সেটা হলেও তা মহারাষ্ট্রের মতো তৃণমূল ভেঙে আলাদা দল এবং তার সঙ্গে জোট, এরকম হওয়াটা অসম্ভব। রাজ্যে ঘোষিত বাম কংগ্রেস জোট তো আছে। বামেদের খুব ছোট্ট একটা অংশ এই জোটে খুশি নয়, কিন্তু ওই যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, সিদ্ধান্ত ইজ সিদ্ধান্ত। কিন্তু কংগ্রেসের মধ্যে একটা বড় অংশই তৃণমূলের সঙ্গে জোট চায়। সেই অংশ যারা লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না, হলেও জিতবেন না, সেই অংশের চোখ আগামী বিধানসভার দিকে। তারা জোটপন্থী, আর যারা এবারে নির্বাচনে দাঁড়াতে চান, জিতবো বলে মনে করেন বামেদের ভোটটা পেলেই দিল্লির রাস্তা পাকা, তারা দলের মধ্যে জোট বিরোধী এবং সেই সমর্থন বা বিরোধিতা লুকিয়ে ছুপিয়েও নয়।
অধীর চৌধুরী জানেন তৃণমূলের সঙ্গে জোট হলে ওনার জেতার চান্স আরও কমবে, মানে ভেতর থেকেই কলকাঠি নেড়ে তাকে হারিয়ে দেওয়া হবে, এটা ওনার বিশ্বাস। তার থেকে বরং ভালো বামেদের সঙ্গে জোট, সেখানে জিতলেও জিতে যেতে পারেন। তো সেই বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী গতকাল বলেছেন, বাংলায় কেউ কেউ গায়ে মানে না আপনি মোড়ল হবার চেষ্টা করছেন। বলাই বাহুল্য, এই যে বিশেষণ মমতা ব্যানার্জির জন্যই রেখেছেন। তা সত্ত্বেও কংগ্রেসের মতিগতি ভালো ঠেকছে না সিপিএম এর, কোথাও যেন বেসুরো। দীপা দাসমুন্সী আপাতত তেলেঙ্গানা রাজ্যে কংগ্রেসের অবজারভার, মানে রায়গঞ্জকার। অধীর আগে নাম করেই বলতেন, মমতার নাম করে অজস্র চোখা চোখা বিশেষণ তিনি ব্যবহার করেছেন, কিন্তু এখন নাম উল্লেখ বন্ধ করেছেন। বাংলার অবজারভার বদলে যাকে আনা হলো তিনি দুধে ভাতে, মানে দিল্লির ইশারাতেই কাজ করবেন। সর্বোপরি বাংলা কংগ্রেসের জোটপন্থীরা খানিক উজ্জীবিত এবং হাওয়ায় ভাসছে। কংগ্রেস তৃণমূল জোট হচ্ছেই, সব মিলিয়ে সিপিএম জোটপন্থীরা শঙ্কায়, আর দলের মধ্যে পিউরিটান জোট বিরোধী অংশ দিন গুনছেন। কংগ্রেস তৃণমূল জোট হলে এনারা হাফ ছাড়বেন। এসব মাথায় রেখে কমরেড সেলিম বলেছেন, বিজেপি ও তৃণমূলের প্রতি যারা দুর্বলতা দেখাবে তাদের থেকে সহস্র যোজন দূরে আমাদের অবস্থান হবে। উনি নিজেও জানেন সহস্র যোজন দূরেই আছে কেরালা সিপিএম, রাজস্থান সিপিএম। এ রাজ্য সহস্র যোজন দূরে থাকলেও ইন্ডিয়া জোট ছেড়ে বের হবার উপায় তাদের নেই। তো যাই হোক, এই বাম কংগ্রেস জোট ভেঙে কংগ্রেস তৃণমূল জোট হলে সেটাই হবে নতুন বছরে বাংলাতে নতুন রাজনৈতিক সমীকরণ। তৃণমূল কি চায়, যা চায় সেটাই কি মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উনি ভালো করেই জানেন কংগ্রেস তৃণমূল জোট হলে সংখ্যালঘু ভোট আবার উপচে পড়বে ইভিএমে, অন্তত ক্ষয় রোধ করা যাবে। অন্যদিকে বেড়ে খেলতে গিয়ে হঠাৎই একলা হয়ে পড়েছেন নওশাদ সিদ্দিকী, তাই ভাই আব্বাস সিদ্দিকীর গলাও তেমন আওয়াজ পাওয়া যাচ্ছে না। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে আইএসএফ লোকসভা নির্বাচনে কোনো ফ্যাক্টরি নয়, কাজেই তারাও আইএসএফ নিয়ে আর মাথা ঘামাতে রাজি নয়। কাজেই একলা আইএসএফও কিন্তু নির্বাচনের আগে আবার নতুন করে জোটের কথা ভাবতেই পারে। সব মিলিয়ে নতুন বছরে নতুন জোট হচ্ছেই এমনটা বলা যাবে না, হচ্ছে না এ কথা বলারও সময় আসেনি। আমরা আমাদের দর্শকদের সেটাই জিজ্ঞেস করেছিলাম, নতুন বছরেই বাংলায় নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম হবে, নতুন কোনো জোট তৈরি হবে, বা পুরনো কোনো জোট ভাঙবে? শুনুন মানুষজন কি বলেছেন। জোট গড়ার চেষ্টা হয়েছে, জোট ভাঙার এখনো পর্যন্ত প্রবণতা কম, কারণ জোট গড়ার চেষ্টা চলছে ইন্ডিয়া জোট। বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটটা নতুনভাবে ভালো করে হবে বলে মনে হচ্ছে। ছলে বলে কলে কৌশলে যে যেভাবে পারে জোট করে হোক, সিঙ্গেল লড়াই হোক, যেভাবে হোক, তারা ক্ষমতার গতির দিকে একটা ফোকাস থাকে তাদের। পশ্চিমবাংলায় যে রাজনীতির প্ল্যাটফর্ম দিদি ধরে রেখেছে তাতে থেকে মনে হয় না যে জোট প্রয়োজন হবে। নতুন জোট দেখেন, নতুন জোট হলে সব কিছু ভালো হবে। নতুন কোনো রাজনৈতিক দল জন্মগ্রহণের সম্ভাবনা নেই। নেতৃত্বের মধ্যে এমন একটা অগোছালো ভাব চলছে যে ইনারা একসঙ্গে যে হতে পারবেন শেষ পর্যন্ত, এটা নিয়ে একটা সন্দেহ দানা বাঁধছে। নিজের দলীয় স্বার্থের কথা ভেবেই, প্রায়োরিটি ভেবেই করে। তো এখন আমার মতে জোট এমনই দুটো দলের করা উচিত যাদের মানসিকতা ম্যাচ করে। লাভ দেখছি সিপিএমের সঙ্গে জোট করে কোনো লাভ হচ্ছে না। টিএমসির কংগ্রেসের একটা আমাদের জোট হলে ভালো হয়। ফ্যাসিবাদী সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে দেশে রাজনৈতিক জোটের প্রয়োজন আছে, তাই থাকবে, তবে হবে না, নতুন কোনো কিছু হবে না। সেটা সময় বলবে, তবে জোট না হওয়াই বেটার। সেটা ডিপেন্ড করছে সমীকরণগুলো কারা করছে, আর এই সমীকরণগুলো নতুন হবে না পুরনো সমীকরণই দেখা হবে, সেটা হলে বোঝা যাবে। আমাদের পশ্চিমবঙ্গ তথা রাজ্যের মধ্যে যদি কোনো শক্তিশালী বা 1 নম্বর দল থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো একটা সাম্প্রদায়িক দল বিজেপি, এই বিজেপিকে হারাতে আমার মনে হয় সমস্ত যে ছোট ছোট বা বড় বা মাঝারি যে দলগুলো আছে, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই একজোট হন। নতুন কোনো জোট তৈরি হবে না, কারণ নরেন্দ্র মোদীকে হারানোর জন্য অলরেডি তলে তলে কংগ্রেস, সিপিএম, টিএমসি অলিখিত জোট হয়ে গেছে। রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, সবই সম্ভব। জোট হতে পারে, নতুন সমীকরণ হতে পারে, আবার পুরনো জোটও থাকতে পারে। এই রাজ্যে কংগ্রেসের সাথে জোট হলেই ভালো হয়, কারণ হচ্ছে সারা দেশব্যাপী যে জোটের, ইন্ডিয়া জোটের যে সমীকরণ, সেই সমীকরণটা এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো তাতে উৎসাহ পাবে। মধ্য ভারতে বিহার বাদ দিলে
হিন্দি হার্টল্যান্ড উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যে কি হবে জানা আছে। দক্ষিণে কর্ণাটক থেকে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশেও কি হবে তাও জানা। অন্য রাজ্যের মধ্যে পাঞ্জাব, অসম আর উড়িষ্যার ফলাফলও মোটামুটি জানাই আছে। রাজনৈতিক দলের চোখ, পলিটিক্যাল পণ্ডিতদের চোখ পড়ে আছে এই বাংলায়, বিহারে এবং মহারাষ্ট্রে। এই 3 রাজ্যে বিজেপিকে ভালো করতেই হবে। অন্যদিকে এই 3 রাজ্যে বিরোধীরা ভালো ফলাফল করলে খেলা ঘুরে যাবে। তাই প্রত্যেকের চোখ পড়ে আছে এই 3 রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণের দিকে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।